দেখুন কতটা লোভনীয় হয়েছে। মোগলাই পরোটার নাম শুনলেই কখন যেন নিজের অজান্তেই জিভে জল এসে যায়, কিন্তু বানানোর প্রচুর ঝামেলা। মাখো, বেলো, ডুবো তেলে ভাজো, আজ কিন্তু সব কিচ্ছু না। না মাখা না বেলা, পোড়া তেল নিয়ে কি করব তার দুশ্চিন্তা থেকেও কিন্তু মুক্তি। চুটকিতে হয়ে যাবে আরও অনেক বেশি স্বাস্থ্যকর উপায়ে। আর একটা সমস্যা হয়, তুলে যখন আমরা তেলে ছাড়তে যাই পরোটাটাকে, সেই সময় লিকুইড ডিমটা অনেক সময় বেরিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেই ভয়টাও নেই। কিভাবে সেটা জানতেই সঙ্গে রইলাম আমি ঋতু পর্দা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। 3টে এরকম বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা ধনেপাতা। কাঁচা লঙ্কাটা যদি এরকম বড় বড় থাকে তাহলে মুখে পড়লে ভীষণ ঝাল লাগবে, সেই জন্য আমি এটাকে কিমা করে কুচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিমা করে নিয়েছি। ধনেপাতাটাকে এইভাবে রাফলি চপ করে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজটাকে এইভাবে পাতলা করে কুচি করে নিয়েছি। দোকানের মতন ক্রিস্পি মুচমুচে মোগলাই পরোটা বানানোর জন্য আমি কিন্তু এখানে ময়দাই ব্যবহার করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি নিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো নুন, পুরোটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এই ময়দার সাথে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ঘাটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব জল। একসাথে অনেক জল দিয়ে দেবেন না, একটু একটু করে জলটা দিয়ে মাখতে হবে। এই ব্যাটারটা আমি জল দিয়ে বানাচ্ছি, জলের পরিবর্তে আপনারা দুধ দিয়েও বানাতে পারেন। এইভাবে একটু ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে ব্যাটারটা খুব সুন্দর মোলায়েম হয়ে গিয়েছে। এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা না পাতলা না মোটা। আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। একটু চটপটা ফ্লেভার দেওয়ার জন্য এখানে ব্যবহার করছি কিছুটা চাট মশলা। এর পরিবর্তে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে পেঁয়াজটাকে একটু এইভাবে চটকে মেখে নেব যাতে নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা মেখে নিতেই কত সুন্দর নরম হয়ে গেল। কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু দিয়ে এটাকে মাখা যেত, কিন্তু কাঁচা লঙ্কা দিলে হাত জ্বলতে পারে, সেই জন্য এখন ব্যবহার করছি। এরপরে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এরপর পুরো জিনিসটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাও রেডি হয়ে গেল। আমি এরকম একটা বড় তাওয়া নিয়েছি। তাওয়া যখন হালকা গরম হয়েছে ঠিক সেই সময় ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বেশ বড় সাইজের হবে। আর দেখুন একটু মোটা করে পেতেছি। দেখুন নিজে থেকেই উঠে আসছে। যখন দেখবেন ওপরটা শুকনো হয়ে গিয়েছে ঠিক সেই সময়ে এই মিশ্রণটা এখানে দিয়ে দেব। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি যাতে খেতে খুব ভালো লাগে। এইভাবে চৌকো শেপের বানিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে সাইড থেকে মুড়ে নিচ্ছি, আর এই দিকের সাইডটাকেও এইভাবে মুড়ে নিচ্ছি। 2টো সাইডকে এইভাবে ওভারল্যাপ করে আমি বন্ধ করে দিয়েছি। এরপর এই সাইডটাকেও এইভাবে বন্ধ করতে হবে। দেখুন এইভাবে মুড়ে দিয়েছি কিন্তু মুখটা বন্ধ হয়নি। তার জন্য কি করতে হবে, এই যে ব্যাটারটা আছে সেখান থেকে একটু নিয়ে নিচ্ছি আর এইখানে ব্রাশ করে দিচ্ছি, তাহলে অনায়াসে বন্ধ হয়ে যাবে। একইভাবে এই সাইডটাকেও বন্ধ করার জন্য আগে থেকেই ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে বন্ধ করে দিচ্ছি। এই কাজটা যখন করবেন তখন কিন্তু গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। আর যদি মনে হয় যে বেশি টেম্পারেচার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গ্যাসটা অফ করে এই কাজটা করতে পারেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে লিকুইড হয়ে রয়েছে, সেই জন্য সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটু সময় দেবেন। যখন একটু এটা সলিড হয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে বাদাম তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিয়েতেও ভাজতে পারেন। এরপরে উল্টে নেব। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। আস্তে আস্তে এইভাবে একটু মিডিয়াম ফ্লেমে রেখে মুচমুচে করে ভেজে নিচ্ছি।
এইভাবে মোগলাই পরোটা বানালে মাখার দরকার নেই, বেলার দরকার নেই, আর ডিপ ফ্রাইয়েরও ঝামেলা নেই। তাহলে কিসের চিন্তা? বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি, এরপর উল্টে দিচ্ছি। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এইভাবে মোগলাই পরোটা বানালে দেখুন মুখটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা সমস্যা হয়, তুলে যখন আমরা তেলে ছাড়তে যাই পরোটাটাকে, সেই সময় লিকুইড ডিমটা অনেক সময় বেরিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেই ভয়টাও নেই। নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে ভিতরটা ঠিক কিরকম হলো। এইভাবে মোগলাই পরোটা আপনাদের ঠিক কিরকম লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে দিন, আর সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। সত্যি বলছি, একদম দোকানের মতন। এই জিনিস বাড়িতে বানিয়ে যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু পাবেনই।